এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে এই ডেজি ফ্লাওয়ার হেডব্যান্ডটা। এটা ভীষণ সিম্পল আর সহজ। যারা বিগিনার্স আছো তাদের জন্য ভীষণ ইজি হবে। এটা বানানোর জন্য এখানে আমি এই কটন ইয়ার্নগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের সামার লাভের কটন ইয়ার্ন, আর এটা 4 প্লাই, একটু থিন টাইপের। আর কুরুশ ইউজ করেছি এই 2.50 mm। তো তোমরা চাইলে অ্যাক্রিলিক ইয়ার্ন দিয়েও করতে পারো। তো চলো ঝটপট বানিয়ে দেখায় এই সুন্দর ফ্লাওয়ার হেডব্যান্ডটা। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেন করব 1। চেন 1 করে এই রিংয়ের মধ্যে 12 সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 12টা সিঙ্গেল ক্রোশেট করে 12টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এবার এই ইয়ার্নটা ধরে টেনে টাইট করে নেব। নিয়ে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে এটা কাট করে নেব। এরকম আসবে। নেক্সটে এখানে হোয়াইট কালার নিয়েছি, যে কোনো একটা স্টিচ থেকে এরকমভাবে অ্যাটাচ করব, দিয়ে চেন করব 9 1 2 3 4 5 6 7 8 9 9 চেন করে নেক্সট যে স্টিচ আছে নেক্সটের স্টিচে স্লিপ স্টিচ করব। আবার নেক্সটে চেন করব 9 1 2 3 4 5 6 7 8 9 9 চেন করে নেক্সটের স্টিচে স্লিপ স্টিচ। আবার এখান থেকে চেন 9 1 2 3 4 5 6 7 8 9 নেক্সটের স্টিচে স্লিপ স্টিচ। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। টোটাল এখানে আমার 12টা এরকম পাপড়ি আসবে। পুরো ফুলটা রেডি হয়ে গেছে। চেন 1 করে এখানে কাট করে নেব। এটা এক্সট্রা ইয়ার্নটা ব্যাক সাইডে নট করে এগুলো কাট করে নেব। ফুলটা এরকম আসবে। আর এরকমভাবে আমি আরও একটা করে নিয়েছি। ফার্স্টে ইয়েলো কালার দিয়ে 12 সিঙ্গেল ক্রোশেট, তারপরে 4 পাপড়ি করে নিয়েছি। নিয়ে নেক্সটে চেন করব 4। চেন 4 করে এই যে এটা আছে এই ফুলটা এই যে টপে মানে মিডিলের এইটা স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ করে নেব। মানে এই একটা 5 চেন স্লিপ স্টিচ হচ্ছে একটা চেন। আবার এই সাইডে 1 2 3 4 4 চেন করে নেব। চেন করে নেক্সটে স্লিপ স্টিচ করে নেব। তাহলে টোটাল 9 চেন হয়ে গেল। আবার চেন করব 4। এবারে এই যে এর মিডিলে যে স্টিচটা আছে এখানটায় নিয়ে স্লিপ স্টিচ
5 চেন, এবারে চেন 4, 2 3 4, নেক্সটে স্লিপ স্টিচ যেরকম আসবে। আবার এখান থেকে চেন করব 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 করে নেক্সটের স্টিচে স্লিপ স্টিচ 1 2 3 4 5 6 7 8 9 স্লিপ স্টিচ। তো এটা পুরোটা করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, চেন 1 করে আবার এটা কাট করে নেব। এক্সট্রা ইয়ার্নগুলো আবার ব্যাক সাইডে নট করে কাট করে নেব। এরকম আসবে। এরপরে আমি আরও একটা এরকম বানিয়ে নিয়েছি, এখানে 4 পাপড়ি করে নিয়েছি। আবার চেন করব 4 চেন করে এখান থেকে মিডিলের স্টিচটা আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। এটা হচ্ছে একটা চেন, তাহলে 4 আর এই 5 চেন, আবার 4 1 2 3 4 5 আর 4 এ 9 চেন টোটাল। এবার নেক্সটে স্লিপ স্টিচ, আবার চেন 4 নেক্সটে স্লিপ স্টিচ, নেক্সট পাপড়িতে চেন 4 স্লিপ স্টিচ, আবার চেন 9 2 3 4 5 6 7 8 9 নেক্সট পাপড়িতে স্লিপ স্টিচ। এই জায়গাটা হচ্ছে ফার্স্টে চেন 4 করব, তারপরে একটা স্লিপ স্টিচ করব এর সাথে অ্যাটাচ করার জন্য। তো সেই স্লিপ স্টিচটা হচ্ছে একটা চেন, তাহলে 5, আর এই সাইডে আরও 4 চেন, তাহলে টোটাল 9 চেন করে নিয়েছি। এই যে 9 চেন। তো বাকিটাও করে নেব, আর এরকমভাবে আমি আরও দুটো ফুল এরকম জুড়ে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এরকম আসবে। আর এখানে আমি টোটাল 5টা ফুল করে নিয়েছি, এতটা লং রেখেছি। তোমরা যদি আরও বেশি করতে চাও তো আরও ফুল করে নিতে পারো, তো আমি এতটা লং করেছি। তো নেক্সটে এখানে আমি গ্রিন কালারের ইয়ার্ন নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারো। গ্রিন কালারের ইয়ার্ন নিয়ে এখান থেকে গ্রিন কালারের ইয়ার্ন নিয়ে এই যে এই প্যাটেল আছে, প্যাটেলের এখান থেকে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। নিয়ে সেম স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, চেন করব 3 1 2 3 চেন করে নেক্সট যে প্যাটেল আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, আবার চেন করব 3, নেক্সট প্যাটেলে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, চেন 3, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটে এখানে এটা জয়েন্ট আছে, তো চেন 3 করব, চেন 3 করে জয়েন্ট ছেড়ে এই যে পরে যে প্যাটেলটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট,
আবার চেন করব 3, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট 2, 3, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট 1, 2, 3, জয়েন্ট ছেড়ে জয়েন্টের পরে যে প্যাটেল আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এরকম ভাবে রিপিট করে নেব। এক সাইড কমপ্লিট হয়ে গেছে, এবারে এই সাইডটাও এরকম ভাবে কমপ্লিট করে নেব। 2, 3 চেন করে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। আর ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এর মধ্যে স্লিপ স্টিচ, এরপরে চেন করব 60, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, টোটাল 60টা চেন করে নেব। 60 চেন করে নিয়েছি। এবার এখানে 1, 2, 3 চেন স্কিপ করব। 3 চেন স্কিপ করে 4th চেনের মধ্যে 2 ডাবল ক্রোশেট করব। 1, 2, চেন 2, সেম স্টিচের মধ্যে আবার 2 ডাবল ক্রোশেট, আবার চেন 2, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট। নেক্সটে 2 চেন স্লিপ স্টিচ সেম স্টিচে, এই চেন 1 এটা কাট করে নেব। এটা ব্যাক সাইডে নট করে কাট করে নেব, করে এরকম ভাবে এই সাইড থেকেও করে কমপ্লিট করে নেব। এরকম আসবে এগুলো, আর দু সাইডে কমপ্লিট করে নিয়ে আর হেডব্যান্ডটা এরকম দেখতে লাগবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে ডেইজি ফ্লাওয়ার হেডব্যান্ড।